প্রয়াত হয়েছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ। মঙ্গলবার রাত 8:14 নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিকে স্বামী শরণানন্দজি মহারাজের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই বুধবার সকাল থেকে তার ভক্তরা বেলুড় মঠে আসতে শুরু করেন। স্বামী শরণানন্দজি মহারাজের দেহ শায়িত রাখা হয়েছে বেলুড় মঠের সংস্কৃতি ভবনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানান ভক্তরা। 8:30 নাগাদ এসেছি। আর ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম 2008-এ। এতদিন তো পিতার মতনই ওনাকে দেখে এসেছি, সব ব্যাপারে এসেছি, গুরু পূর্ণিমা থেকে শুরু করে সব কিছুতে। উদ্যানবাটি থেকে আমরা নিয়েছি 2008 সালে এই মহারাজের কাছে। তারপর থেকে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, ওখানে যেতাম, কয়েকবার ওনার সাথে দর্শনও পেয়েছি। বিবেকানন্দর বাড়িতে পেয়েছি, তারপর আমাদের বরানগর রামকৃষ্ণ মিশনে পেয়েছি। এই নিয়ে কি বললেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ সম্পাদক স্বামী বলভদ্রজি মহারাজ, শুনুন। অত্যন্ত নিরহংকারী মানুষ ছিলেন, চিন্তাশীল মানুষ, বহু পড়াশোনা করা মানুষ, অথচ বাইরে কোনো প্রকাশ নেই, এবং সবসময় আধ্যাত্মিকভাবে নিমগ্ন। তেমনি অত্যন্ত রসিক মানুষ ছিলেন, খুব সূক্ষ্ম হিউমার তিনি করতে পারতেন, আর ভালোবাসায় একদম ভর্তি, পূর্ণ একেবারে। বুধবার স্বামী শরণানন্দজি মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে বেলুড় মঠে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। বেলুড় মঠে স্বামীজির আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। বুধবার রামকৃষ্ণ মঠ এবং মিশনের তরফে একটি সাংবাদিক সম্মেলন করেন স্বামী সুবীরানন্দজি মহারাজ। তিনি জানান, 1 মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। ইন্টারিম প্রেসিডেন্ট হচ্ছে যারা ট্রাস্টিজ, যারা মেম্বার্স অফ দ্য গভর্নিং বডি, তাদের মধ্যে যিনি সিনিয়র মোস্ট ইন এজ, হি উইল বি ইলেক্টেড অ্যাজ দি ইন্টারিম প্রেসিডেন্ট। অ্যান্ড আন্ডার হিজ প্রেসিডেন্সি এই যে সমস্ত রিচুয়ালগুলো আছে সব কিছু হবে। তারপরে যেরকম বললাম, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হবেন তিনি, ঠাকুরের প্রতিনিধি, তিনি নির্বাচিত হবেন। তো এই পুরো এক্সারসাইজ 1 মাস লাগবে। ক্যালকাটা নিউজ।